আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। আজ শিব চতুর্দশী এবং মহাশিবরাত্রি। এই তিথিতে রাত জেগে অষ্টপ্রহর সত্য সুন্দর ও পৌরুষের প্রতীক শিবের পূজা হোম যাগযজ্ঞ করা হয়। মহিলারা শিবকে তাদের আদর্শ হিসেবে প্রার্থনা এবং কামনা করে থাকেন। তাঁরা উপোস করে শিবের মাথায় জল দুধ দেন, ব্রত উদযাপন করেন এবং পরিবারের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। এই তিথিতে দেশের সব শৈবতীর্থে, বিশেষত বারাণসীর কাশী বিশ্বনাথ, মহারাষ্ট্রের উজ্জয়িনীর মহাকালেশ্বর, মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর এবং গুজরাটের সোমনাথ মন্দিরের মতো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ খ্যাত মহাশৈব তীর্থগুলোতে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। রাজ্যে এই উপলক্ষে আগরতলার সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি, আসাম রাইফেলসের শিব মন্দির, উদয়পুরের মহাদেব বাড়ি এবং ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। শিবরাত্রি উপলক্ষে মেলাও বসে। এদিকে আজই মহাকুম্ভের শেষ দিন। প্রয়াগরাজের মহাকুম্ভে গতকাল সকাল থেকে বিকেল 4টে পর্যন্ত 97,21,000-এরও বেশি মানুষ স্নান করেছেন। 13ই জানুয়ারি থেকে এখনও পর্যন্ত 44 দিনে 64,33,00,000-এরও বেশি ভক্ত এই পুণ্য স্নানে অংশ নিয়েছেন। নজরদারির জন্য গতকাল বিমান বাহিনী মোতায়েন করা হয়। ভিড়ের কথা বিবেচনা করে প্রশাসন গতকাল সন্ধে 6টা থেকে প্রয়াগরাজ শহরকে নো ভেহিকেলস জোন হিসেবে ঘোষণা করে। গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসাম দ্বিতীয় পর্বের বিনিয়োগ ও পরিকাঠামো শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আসাম এখন সীমাহীন সম্ভাবনার কেন্দ্র এবং দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারতের প্রবেশদ্বার। কূটনীতিক, বিশিষ্ট শিল্পপতি এবং বিদেশি প্রতিনিধিদের এক বিশাল সমাবেশের সামনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আসাম পূর্ব ভারতের একটি উৎপাদন কেন্দ্র হবে এবং শিল্পপতিদের এই কৌশলগত অবস্থানের সুবিধা গ্রহণের আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকার এই অঞ্চলের সংযোগ, পরিকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করার জন্য কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরে কেন্দ্র ও রাজ্য সরকার বেশ কয়েকটি শান্তি চুক্তি স্বাক্ষর করায় আসামের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, উদ্যোগীদের সহজতর পদ্ধতিতে ব্যাংক ঋণ দেওয়া হলে আর্থ সামাজিক অবস্থা আরও সুদৃঢ় হবে। গতকাল আগরতলায় নাবার্ড আয়োজিত স্টেট ক্রেডিট সেমিনারের উদ্বোধন করে তিনি একথা বলেন। রাজ্যপাল বলেন, বিকশিত ভারত গড়তে হলে কী পরিকল্পনা নিয়ে এগোতে হবে তার রূপরেখা এখনই ঠিক করা উচিত। তিনি বলেন, শিল্প গড়ে উঠলে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। আগর, কুইন আনারস, রাবার, চা, বাঁশ এসব প্রাকৃতিক সম্পদকে ভিত্তি করে শিল্প গড়ে তোলার জন্য স্থানীয়দের আরও উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া উচিত বলে মন্তব্য করেন রাজ্যপাল। উত্তর পূর্বাঞ্চলে দুই রাজ্য মিজোরাম এবং নাগাল্যান্ডে 15 থেকে 49 বছর বয়সীদের মধ্যে এইচআইভি সংক্রমিত তথা এইডস আক্রান্তের হার জাতীয় সংক্রমণের হারের তুলনায় অনেক বেশি। ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী মিজোরামে এই সংক্রমণে প্রাপ্তবয়স্কদের মধ্যে আক্রান্তের হার 2.73% এবং নাগাল্যান্ডে 1.37%। ন্যাকোর তথ্য অনুসারে উত্তর পূর্বের আরও 4টি রাজ্য, মণিপুরে 0.87%, মেঘালয়ে 0.43%, ত্রিপুরায় 0.37% এবং অরুণাচলে 0.25% সংক্রমণ হার রেকর্ড করা গেছে। অন্যদিকে জাতীয় স্তরে প্রাপ্তবয়স্কদের মধ্যে এইচআইভি সংক্রমণের হার মাত্র 0.2%। রাজ্যে আরও 2টি ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। গতকাল জানানো হয়, মঙ্গলবার ও শনিবার ছাড়া সপ্তাহে 5 দিন এই ট্রেন সাবরুম থেকে আগরতলা হয়ে ধর্মনগর পর্যন্ত চলাচল করবে। অন্য আরেকটি ট্রেন মঙ্গলবার ও শনিবার সাবরুম থেকে আগরতলা হয়ে আবার সাবরুম পর্যন্ত চলাচল করবে। সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া গতকাল দক্ষিণ জেলার বাইখোড়ায় বৃন্তক শিক্ষা নিকেতনের 28তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ উপলক্ষে স্কুলে নির্বাচিত ছাত্রছাত্রীদের আঁকা ছবির একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক কুমার মিত্র এবং দক্ষিণ জেলার জেলাশাসক স্মিতা মল এমএস গতকাল নির্মীয়মান বিলোনিয়া জোলাইবাড়ি 108A জাতীয় সড়কটি পরিদর্শন করেন। পরিদর্শনের পরে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়কগণ বিলোনিয়া শহরের আমলাপাড়া এলাকার জল নিষ্কাশনের জন্য পাকা ড্রেন, কালীনগরে রাস্তার দুই ধারে পাকা ড্রেন নির্মাণ, জাতীয় সড়কের সঙ্গে যুক্ত সব সড়কে অ্যাপ্রোচগুলো চলাচলের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন। আগরতলা পুর নিগমের উদ্যোগে আগামী 16ই মার্চ বিটি কলেজ মাঠে
রাজ্যভিত্তিক বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে আগরতলা পুর নিগম। এর জন্য গতকাল এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার, পুর নিগমের কর্পোরেটরগণ। আজ আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, তবে সকালে হালকা কুয়াশা পড়েছিল। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। খবর শেষ হলো।